দেখো ধান থেকে কিভাবে চাল তৈরি হচ্ছে। প্রথমে দেখো ধানের বস্তা নিয়ে এসে এই যে হলারের মধ্যে, এটা পুরো মাটির নিচের মধ্যে একটা সুড়ঙ্গ টাইপের করা আছে। এই সুড়ঙ্গের মধ্যে সমস্ত ধান ঢেলে দেওয়া হচ্ছে। দেখো প্রায় 8 থেকে 10 বস্তা ধান এখানে একসাথে ঢেলে দেওয়া হবে। আবার বস্তা শেষ হয়ে গেলে ওখানে দেখো যে সুড়ঙ্গ টাইপের আছে ওখান থেকে উঠে যাবে, পুরো মেশিনে উপরে উঠে চলে যাবে। এখানে ঢেলে দেওয়ার পরে 8-10 বস্তা ধান একসাথে ঢেলে দেওয়া হলো। দেখো এখানে যেই ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কির মধ্যে প্রথম পেশায় চাল এসে ভর্তি হবে পুরো ট্যাঙ্ক। এখান থেকে চলে যাবে আবার হলারের মধ্যে। এখানে দেখো যে সুড়ঙ্গের মধ্যে আমরা ধান ঢেলেছিলাম, সেই ধান চলে আসছে, এসে হলারের মধ্যে পড়ছে। মেশিনের সাহায্যে সুড়ঙ্গ থেকে উপরে উঠে সেখান থেকে এসে হলারের মধ্যে পড়ছে। এখান থেকে চাল পেশাই হয়ে আবার চলে যাবে চালের ট্যাঙ্কিতে। দেখো এই চাল বেরোচ্ছে, চাল আবার নিচে হোলের মধ্যে চলে যাচ্ছে, দেখো গর্তের মধ্যে। এখান থেকেও মেশিনের সাহায্যে উঠে ট্যাঙ্কি ভর্তি হবে। দেখো এই ট্যাঙ্কিটা হলো দ্বিতীয় প্রেসারের পর যখন ফাইনাল চাল হয়ে যাবে তখন এই ট্যাঙ্কির মধ্যে এসে পড়বে। এখান থেকে ধীরে ধীরে গিয়ে বস্তা ভর্তি হবে। এই যে দেখো ধান পড়ছে, এখান থেকে চলে যাবে প্রথম প্রেসারের চালের ট্যাঙ্কিতে, সেখান থেকে এসে ফাইনাল ট্যাঙ্কিতে এসে ভর্তি হবে, তারপরে বস্তা ভর্তি হবে চাল। এটা হলো ফাইনাল ট্যাঙ্কি। এখানে দেখো প্রথম ট্যাঙ্কি থেকে এসে আবার হলারের মধ্যে চাল পড়ছে, এখান থেকে চাল ফাইনাল ট্যাঙ্কিতে চলে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ফাইনাল, এটা ফাইনাল চাল পুরো পরিষ্কার হয়ে গিয়ে এই ট্যাঙ্কির মধ্যে ভর্তি হচ্ছে। দেখো এই ফাইনাল ট্যাঙ্কি থেকে এসে ধীরে ধীরে এই যে বস্তা ভর্তি হচ্ছে, ধীরে ধীরে এখানে বস্তা ধরবে, বস্তা এক এক করে বস্তা ভর্তি হয়ে যাবে। দেখো এটা সম্পূর্ণ আলাদা মেশিন। ধানের যে গুঁড়ো বা তুষ আমরা যেটাকে বলি, সেখান থেকে চলে আসছে, দেখো এই মেশিনের মধ্যে এসে পড়ছে। এখান থেকে 3টে ভাগ হয়ে যাচ্ছে। একটা সম্পূর্ণ যেটা সবচেয়ে ছোটো গুঁড়ো সেটা একটা ভাগ হয়ে যাচ্ছে, একটা যেটাকে আমরা তুষ বলি সেটা ভাগ হয়ে যাচ্ছে, আর একটা যে চালের গুঁড়ো অর্থাৎ যেটাকে খুদ বলি সেটা ভাগ হয়ে যাচ্ছে। এই মেশিনে এসে 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখান থেকে পড়ছে যে বড় বড় গুঁড়োটা, অর্থাৎ গুঁড়ো বলা হয়। তারপরে এখানে আসে দেখো আমাদের চাল, গুঁড়ো এবং 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এইভাবেই ধান থেকে ধীরে ধীরে চাল তৈরি করা হয় এবং দেখো তোমাদের ফাইনাল যে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়।